নমস্কার। তো আজকে একটা রেসিপি দেখব যেটা হয়তো বাঙালিরা একটু কমই খায়। তো এটাকে বলা হয় চিচিঙ্গা। এটা ঝিঙ্গার মতো দেখতে হয় অনেকটা। তো এইভাবে প্রথমে চিচিঙ্গার এই খোসাগুলো ছাড়িয়ে নেবেন, তারপরে গোল গোল করে কেটে নেবেন। আর এদিকে পেঁয়াজ কাটবেন লম্বা করে, এদিকে টমেটো থাকবে, কাঁচা লঙ্কা থাকবে, আর রসুনটাও রাখবেন। রসুনটার ফ্লেভার অনেকটা ভালো লাগবে এটার সাথে। রসুনটা আমি দেখাইনি এখানে। রসুনগুলো একটু থেতো করে নেবেন। তারপর তেল গরম হয়ে গেলে এর মধ্যে কালো জিরা দেবেন, তারপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে রসুনটাও দিয়ে দেবেন, রসুনগুলোও দিয়ে দেবেন। হ্যাঁ, এবার এক এক করে সমস্ত কিছু এই চিচিঙ্গা, টমেটো, কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে দিন। এর মধ্যে এবার হলুদ, লবণ পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিন। এটা অনেকক্ষণ কুক করতে হবে, কারণ এটাতে প্রচুর জল ছাড়বে, তো সেদ্ধ করতে টাইম লাগবে। আপনারা প্রেসার কুকারে করে নিতে পারেন। এখন আমি বারবার ঢেকে রাখছি আর চেক করছি। দেখুন এবার অনেকটাই তেলটা ছেড়ে দিয়েছে, যথেষ্ট হয়ে গেছে। এবার যারা ধনেপাতা ভালোবাসেন এর মধ্যে ধনেপাতাটা দিলে সত্যিই ভালো লাগবে। ভালো করে ধনেপাতাটা মিশিয়ে নেবেন। কিছুক্ষণ কুক করবেন, 2-3 মিনিট। আমি তো আবার ঢেকেও রেখেছিলাম, 2-3 মিনিট ঢেকে রেখেছিলাম। একবারে কমপ্লিট হয়ে গেছে, এবার বোঝাই যাচ্ছে। এটাকে সার্ভ করে নিন। দেখুন তেলটা আগে পড়বে, পরে চিচিঙ্গাটা পড়বে। আর তেলটা কিন্তু এখানে একটু বেশি দিয়ে রান্না করতে হবে। ব্যাস, তারপরে গরম ভাত দিয়ে সার্ভ করে দিন। এই চিচিঙ্গা দিয়ে কিন্তু 2 থালা ভাত এমনি উঠে যাবে।